আসসালামু আলাইকুম। আমরা সবাই চাই আল্লাহর প্রিয় হতে, তার সন্তুষ্টি অর্জন করতে। কিন্তু আপনি কি জানেন অসংখ্য নেক আমলের মধ্যে কোন আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়? বিখ্যাত সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি উত্তরে 3টি বিশেষ আমলের কথা বলেছিলেন। প্রথমটি হল সঠিক সময়ে নামাজ আদায় করা। আমাদের দৈনন্দিন শত ব্যস্ততার মাঝেও আল্লাহকে ভুলে না গিয়ে নামাজের সময় হওয়ার সাথে সাথে তা আদায় করা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের। দ্বিতীয়টি হল বাবা মায়ের সঙ্গে উত্তম আচরণ করা। সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছেন। এমনকি হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত ও জিহাদের বাইয়াত নিতে চাইলে তিনি তাকে জিজ্ঞাসা করেন তার বাবা মা জীবিত কিনা। উত্তর ইতিবাচক হওয়ায় রাসূল তাকে জিহাদের বদলে বাবা মায়ের সেবা করার নির্দেশ দেন। অর্থাৎ বাবা মায়ের খেদমত করার মাধ্যমে হিজরত ও জিহাদের সমান সওয়াব পাওয়া সম্ভব। তৃতীয়টি হল আল্লাহর পথে জিহাদ করা। ইসলামের সুরক্ষা এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার প্রচেষ্টাকে আল্লাহ তৃতীয় প্রিয় আমল হিসেবে উল্লেখ করেছেন। তাই আমাদের উচিত নামাজের পর বাবা মায়ের প্রতি সবচেয়ে বেশি যত্নশীল হওয়া। বাবা মা বেঁচে থাকুক বা না থাকুক, আমাদের সব সময় তাদের জন্য এই দোয়াটি করা উচিত। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থাৎ হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজে যত্নবান হওয়ার এবং বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করুন। আমিন।